আচ্ছা, সাপোজ দ্য গ্লাস অফ দ্য প্রিভিয়াস প্রবলেম ইজ কভার্ড বাই এ জার। আচ্ছা, and air inside the jar is completely pumped out. মানে suppose the glass of the previous problem is covered by মানে a এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা থাকবে না। থাকবে না, তাই না? না, ভ্যাকুয়াম করে দিচ্ছি। এইরকম না? অ্যাডভান্সের একটা বই আছে, আমি আগে পেয়েছিলাম আগে, ওখান থেকে আমাকে নরেন্দ্রপুরের ছেলেরা ডাউট দিচ্ছে, দারুণ বইটা, তোমাদেরকে পাঠাবো। ওটা হচ্ছে তোমার শশীভূষণ তিওয়ারির একটা বই, পিএমএইচ পাবলিকেশনের। ভালো 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 প্রবলেম আছে, ভালো ভালো প্রবলেম আছে। তোমাদের ব্যাচে তো প্রিভিয়াস ইয়ার আর ইরোড অফ করাবো, তারপরের ব্যাচে ফিজিক্স গ্যালাক্সি করাবো, আর ওই শশীভূষণ তিওয়ারির বইটা করাবো, বা ওই পাথফাইন্ডারও করাতে পারি। দেখবে অলিম্পিয়াডের একটা পাথফাইন্ডারের বই আছে অ্যাডভান্স ব্যাচে। ওকে, আচ্ছা দেখো, এই হচ্ছে প্রবলেম, এইটা একটা জার। এবার বলছে সাপোজ দ্য গ্লাস অফ দ্য প্রিভিয়াস প্রবলেম ইজ কভার্ড বাই এ জার এন্ড দ্য এয়ার ইনসাইড দ্য জার ইজ কমপ্লিটলি পাম্পড আউট। তার মানে এর ভেতরে হচ্ছে পি নট হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। হোয়াট উইল বি দ্য আনসার্স টু দ্য প্রবলেম? ওকে, আগের প্রবলেমে কি ডিফারেন্স আসবে? ওকে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এইখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে পি নট ছিল না, এই পি নটটা আর থাকবে না, কি তাই না? দেখো পি নটটা আর থাকবে না, তার মানে এই পোর্শনটা আর থাকবে না। তাহলে এই পোর্শনটা না থাকলে শুধু এই পোর্শনটা থাকবে না। আমি বোধহয় তোমাদের বোঝাতে পারছি না। হ্যালো, আমি বোধহয় তোমাদের বোঝাতে পারছি না, নাকি বোঝাতে পারছি? হ্যালো 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 হ্যালো, এই হ্যাঁ স্যার বুঝেছি। এইটা কি, এটা কত হবে তখন? 4, মানে আমার হবে হচ্ছে 0.2 × 20, তাই না? অ্যাটমসফিয়ারিক প্রেসারটা থাকবে না, 5-এর ফার্স্ট আনসারটা দেখো 4, তাই তো বললাম। এই যে দেখো, এই শুধু এই পোর্শনটা থাকবে, এই পোর্শনটা থাকবে, এই পোর্শনটা থাকবে, রাইট? আচ্ছা, কেউ বলতে পারবে সেকেন্ডটাতে কোনো, মানে সেকেন্ডটাতে কোনো ডিফারেন্স আসবে কিনা? সেকেন্ডটাতে দেখো, সেকেন্ডটাতে কোনো ডিফারেন্স আসবে না। দেখো কেন সেকেন্ডটাতে কোনো ডিফারেন্স আসবে না, বলতে পারবে অভিনব? স্যার ওটা তো এমজিটাকে ক্যান্সেল আউট করছে, আর অন্য কোনো তো কাজ নেই ওটার। ঠিক, এই যে এইটুকু, এইটুকু তার পিপে হয়ে গেছে। এই এই দেখো, এইখানে এর যে মাসটা, এর যে মাসটা, তাকেই তো এফএস ব্যালেন্স করছে। তাহলে সেই মাসে তো পি নট এর কোনো কম্পোনেন্ট আসেইনি, তাই না? এই যে মাসটা, এই মাসটাকেই তো মানে এই এফএস টা ব্যালেন্স করছে। তো সেই এফএস ব্যালেন্সিং এ এই পি নট এর তো কোনো কম্পোনেন্টই আসেনি। তাহলে এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার থাক বা অন্য কিছু থাক, দেখো অ্যাটমসফিয়ারিক প্রেসার থাক বা অন্য কিছু থাক, দেখো কোনো ফারাক পড়বে না। তার মানে ফার্স্ট এরটার আনসার হবে 4। কেন সেটা বলে দিলাম, দেখো ফার্স্ট এরটার আনসার হবে 4, কেন সেটা বলে দিলাম, 4 নিউটন। ওকে, আচ্ছা এবার বলেছে বি পার্ট। আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে, শো দ্যাট দ্য আনসার্স টু ডু নট চেঞ্জ ইফ দ্য গ্লাস অফ ডিফারেন্ট শেপ ইজ ইউজড প্রোভাইডেড দ্য হাইট, দ্য বটম এরিয়া অ্যান্ড দ্য ভলিউম আর আনচেঞ্জড। একদম এটাই আমি করতে যাচ্ছিলাম কোয়েশ্চেনটা। কি 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 সেম রেখেছে বলেছে বলো? হাইট এইটা,
এইরকম যদি গ্লাসটা দেখতে হতো তাহলে বলতে পারবে এই সাইড ওয়াল কত ফোর্স দিত? স্যার সেমই তো হবে, কারণ যেই ভলিউমটা মানে ভলিউম সেম, মাস সিলিন্ডার পার্টটা বাদে যেই ভলিউমটা রয়েছে সেটা তো একই থাকবে, কারণ ওটার ভলিউমটা তো ফিক্স করে দিয়েছে। ঠিক ঠিক ঠিক। দেখো দেখো দেখো, আমি আগের বারে কি করেছিলাম, এই তোমাদেরকে আমি ক্লাসে আমি ভুলে গেছি, আমার ভিডিও লেকচারে তো আছেই, ফোর্স অনেক কার্ভ সারফেস করিয়েছিলাম করিয়েছিলাম বোধহয়। পূর্বায়ন কপি দেখো, পূর্বায়ন হ্যাঁ স্যার, কপিতে দেখো। সেই মনে আছে বলেছিলাম কার্ভ সারফেসের দুটো কম্পোনেন্ট থাকে, একটা হ্যাঁ। হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট হরাইজন্টাল আর একটা হরাইজন্টাল। ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে কে ব্যালেন্স করে? এমজি। এমজি। ওইখানে যে লিকুইডটা রয়েছে সে ব্যালেন্স করে, সে হুম। কার্ভ সারফেস যা খুশি হতে পারে। আর ভার্টিক্যালটা কে ব্যালেন্স করে? ভার্টিক্যালটা হচ্ছে এটা নর্মাল। না, ভার্টিক্যালটা হ্যাঁ নর্মাল তো বটেই। দেখো ভার্টিক্যালটা মানে এরকম যদি একটা কার্ভ সারফেস হয়, আমি বলেছিলাম যখন ক্লাসে, এই এই দুটো প্রজেকশন নিলাম, এটা ভার্টিক্যাল প্রজেকশন, এটা হরাইজন্টাল প্রজেকশন। তাহলে এই হরাইজন্টাল প্রজেকশনে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা হচ্ছে এখানে যে এমজিটা আছে, সেই এমজিটা যত ফোর্স দেয় সেটা হচ্ছে এই এই বরাবর কাজ করে। আর এই বরাবর কাজ করে মানে বেসিক্যালি এইখানে এই বরাবর যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে এর, আমি যদি এইভাবে ভার্টিক্যাল প্রজেকশন নিই, এই প্রজেকশনে এই ওয়ালে যত ফোর্স কাজ করবে সেটা হবে ভার্টিক্যাল প্রজেকশন। দেখো হুম। এবার বলতো, আমি যদি এর ভার্টিক্যাল প্রজেকশন নিই তাহলে এই এর ভার্টিক্যাল প্রজেকশন নিই এই, ঠিক কিনা বলো? স্যার এক্সপ্রেস প্রেসার কনভার্টার সময় বলেছিলেন। হ্যাঁ, এবার দেখো তাহলে এইটা যদি হয় এই প্রজেকশনে, এ যদি মানে এই প্রজেকশনে এই লিকুইডটা যা ফোর্স দেবে লিকুইডকেও তো এই দিকে তাই ফোর্স দেবে, বুঝতে পারছো? তাহলে বেসিক্যালি আমি যদি এর প্রজেকশনটা নিয়ে, দেখো এর প্রজেকশনটা নিয়ে আমি এরকম একটা কনসেপ্ট মতো করতে চাই, তাহলে এরকম বড় একটা জিনিস হবে না? 3D তে তো, তাহলে এদিকে যা ফোর্স দিচ্ছে দেখো, তার মানে বুঝতে পারছো এই ফোর্স গুলো হরাইজন্টাল মানে প্লেনে এই ফোর্স গুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। বুঝতে পারছো আমি কি বললাম? একে অপরকে ক্যান্সেল আউট করে হ্যাঁ স্যার, দিচ্ছে। বুঝতে পেরেছি। তার মানে যদি এরকমও থাকে বা এরকমও থাকে বা এইও থাকে, এদের হাইট যদি সেম থাকে রিয়ার, তাহলে প্রজেকশন তো সেমই থাকবে। এইটা তো আমি আর চেঞ্জ করতে পারবো না। এবং এই প্রজেকশনে যা ফোর্স একে দেবে, কি বলে কন্টেনারকে দেবে, কন্টেনার তো ওকে একই ফোর্স দেবে। এবং সেটা যদি চারিদিক থেকে হয়, দেখো চারিদিক থেকে হয়, তাহলে কি হয়ে যাবে, এইগুলো ওকে ক্যান্সেল আউট করে দেবে। তার মানে শুধু এই বরাবর যে ফোর্সটা কাজ করবে সেটা এমজি কে যেটা ব্যালেন্স করবে সেইটা। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? এগুলো আমি ক্লাসে একটু একটু বলেছিলাম, ক্লাসে একটু মানে, কারণ দেখো এইটা নিয়ে খুব বেশি আমি কথা বলিনি, আমার এখনো মনে আছে। কারণ একটাই প্রবলেম তোমাদের করিয়েছিলাম মনে করে দেখো, এটা নিয়ে খুব একটা প্রবলেম আসেনি বা আসে না যেই অ্যাডভান্সে বা মেনে বা নিটে, সেই কারণে এটা নিয়ে আমি খুব একটা কথা বলিনি, একটাই প্রবলেম করিয়ে ছেড়ে দিয়েছিলাম। হ্যালো, বুঝতে পেরেছো? দেখো ওকে, তার মানে যদি কন্টেনারের ইয়েটা চেঞ্জ হয় তাও কিচ্ছু হবে না। চলো 6 করবো না, ডাইরেক্টলি 8-এ চলে যাবো। 20 অব্দি আজকে করতেই হবে। আমাকে একমাত্র প্রিয়া কয়েকটা ডাউট দিয়েছে, এবং প্রিয়া এটাও বলেছে ও 10 অব্দি ট্রাই করেছে, এই 20 অব্দি ট্রাই করেছিল। আচ্ছা তোমাদের যেটা বলছিলাম, সেই কেমিস্ট্রির যে ক্লাসের কথা বলছিলাম, হ্যালো শ্রেয়াংশ, সোহম, মায়াঙ্ক। স্যার, এই সৃজন বলে ছেলেকে জানেন তো? হ্যাঁ, স্যার, ও আমাকে জিজ্ঞেস করছিল আপনি কোনো ফিজিক্সে কোনো এক্সট্রা ফ্রি ক্লাস নিচ্ছেন কিনা। আহ, কারণ স্যার ও বলছে আপনাকে 12 থেকে জয়েন করবে তার আগে। হ্যাঁ ও আমাকে অনেকবারই ফোন করেছে। ফ্রি ক্লাসের নিতে পারি, ও তোমাদের যদি মানে আমাকে ইয়ে বলেছিল, দেখছি দেখছি। আচ্ছা মায়াঙ্ক, শ্রেয়াংশ কেটে পড়েছে? না স্যার, আছে স্যার। ও আছে। আচ্ছা তোমাদের ওই স্পেশাল ক্লাসের যে কথাটা বলছিলাম, তোমরা সোহম, মায়াঙ্ক, শ্রেয়াঙ্ক সবাই মিলেই কোন কোন টপিকের ওপর তোমাদের ডাউট, সেই ডাউটস গুলো একটু দাও, বা কোন কোন টপিক করাবে। ওকে, তোমরা একটু ডিসকাস করে শ্রেয়াংশ কালকের মধ্যে আমাকে টপিক গুলো দিয়ে দিও। স্যার বরং স্যার আপনাকে আমি আপনাকে ক্লাসের পরে আমি
প্রাইভেটলি চ্যাট করে দিচ্ছি, মায়াঙ্ক পাঠিয়ে দিক, তারপরে সেই হিসেবে আপনি তাহলে পাঠিয়ে দেবেন স্যারকে। না, তোমরা সবাই মিলে একটা আমাকে দাও, আমি কত ইয়ে করব, ঠিক আছে? স্যার কি ব্যাপার? না না না, ওই যে একটা স্পেশাল ক্লাসের কথা বলেছিলাম না, দেখবে ও একটা নোটিশ এসেছিল, ও ও হ্যাঁ, ওইখানে কেমিস্ট্রিতে তোমাদের যদি কোনো ডাউটস থাকে, ওকে সেই ডাউটস গুলো, সেই টপিক গুলো, স্পেশাল ছোট টপিক, সেইগুলো করিয়ে দেবে ওকে স্যার। ওই দেবদীপ স্যার। ওকে স্যার। সেইটার জন্যই তোমরা দিতে পারো, অনলাইনেও ক্লাসটা করা যাবে, অফলাইনেও করা যাবে, এরকম ব্যবস্থা করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সঞ্চারী, হ্যাঁ স্যার। শরীর কেমন? হ্যাঁ স্যার, শরীর ঠিক আছে এখন। আচ্ছা, সকালেই খারাপ ছিল। ঠিক আছে। এই ইয়ে কোথায় গেল? সোমদত্তা নেই, মজা দেখাচ্ছি। আর রঞ্জিতা কই? আচ্ছা, দেখো 8-এর প্রবলেমটা। আরে ক্লাসটা কবে হবে একটু বলে দেবেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই তো, তোমরা ডিসাইড করলেই তাড়াতাড়ি করে ওটা। অদ্রিত, আমাকে ইয়ে ডাউটস গুলো দাও। কোনটা? ডাউটস বলতে তোমাদের টপিক। ও চলো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি শ্রেয়াসকে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, water is filled in a rectangular tank. Water is filled in a rectangular tank. ও, আরে এ তো সেই প্রবলেমটা। স্যার এটা আপনার ভিডিও লেকচার 2h/3 এর ওই problem। একদম ওই প্রবলেমটাই না? হ্যাঁ। বাস, আমি এখান থেকে ডিটেলে কিচ্ছু করাবো না, জাস্ট ফর্মুলা বলবো, ফর্মুলা দেখিয়ে তোমাদের বলে দেবো, দেখো এটার সাথে এটা মিলছে। আচ্ছা, স্যার হ্যাঁ এইটা করবার আগে স্যার একটা ছোট্ট ডাউট ছিল, মানে এটা থিওরিটিক্যাল, একটু 1 মিনিট বলতে পারি? হ্যাঁ, বলতে পারো, কেন বলতে পারো না? প্রেসার হেড মানে কি? প্রেসার হেডের বার্নৌলি থিওরেম লাগবে না। তাহলে এসেছে আজকে পরীক্ষায়, তাই জিজ্ঞাসা কোন করছি। পরীক্ষায়? মানে আকাশে পরীক্ষা এসেছে, ডাইরেক্ট আচ্ছা, কোয়েশ্চেন, প্রেসার হেড ইন বার্নৌলি থিওরেম ইজ, দিয়ে 4টে অপশন, একটু মানে বলে বুঝতে দিচ্ছি পারছি বলে দিচ্ছি। দেখো আমি না এই স্যার ওটা রো বাই 2g, ইয়েস, মানে না পি বাই রোজি, টু, ওটা একটু মানে কি টু, ব্যাপারটা? হ্যাঁ পি বাই রোজি, আমি বলে মানে দিচ্ছি ওটা রোজি দিয়ে ডিভাইড করে দিলেই হবে বার্নৌলি। দেখো দেখো পার ইউনিট মাস তো সেটা। দেখো 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 একটা প্রেসার হেড হয় বার্নৌলিস আর থিওরেম একটা কি বলছে? ধ্যাৎ, কোথায় গেল? পি প্লাস রো জি এইচ প্লাস হাফ রো ভি স্কোয়ার, এটা কনস্ট্যান্ট না? হ্যাঁ স্যার। এইবার দেখবে তোমাদের যে বইগুলোতে আছে, সেই বইগুলোতে না, মানে এইচসি ভার্মার কথা বলছি না, সেই বইগুলোতে এই বার্নৌলিস থিওরেমটা একটু থিওরিটিক্যালি প্রুফ করেছে। দেখবে, ওকে স্যার। আমি যেটা প্রুফ করেছি সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে, হ্যাঁ। এবং সেটাই এই সিভিতে করা আছে। হুম। কিন্তু এরা, আমাদের স্কুলে ওইভাবে করিয়েছে। হ্যাঁ ওইভাবেই অ্যাকচুয়ালি। এবার কিছু বইতে প্রেসার হেডের কনসেপ্ট আছে। ওকে স্যার। প্রেসার হেডের কনসেপ্টটা কিছু না, এই যে বার্নৌলিস থিওরেমের 3টে কোয়ান্টিটি, এইটা কাইনেটিক এনার্জি কোয়ান্টিটি, হ্যাঁ, এটা পোটেনশিয়াল এনার্জি, কোয়ান্টিটি, এটা প্রেসার প্রেসার। কোয়ান্টিটি। হ্যাঁ। এবার এইটাকে কি দিয়ে ডিভাইড করে দিচ্ছে? একটু আগে আমাদের প্রিয়া বললো, প্রিয়া বলো হুম। এটা কি দিয়ে ডিভাইড করে দিচ্ছে? স্যার প্রিয়া, রোজি দিয়ে ডিভাইড করছি। এইটাকে যদি আমি রোজি দিয়ে সবগুলোকে ডিভাইড করে দিই, তাহলে তাও তো কনস্ট্যান্টই থাকে। হ্যাঁ। তার মানে পি বাই রোজি হ্যাঁ। প্লাস এইচ প্লাস হাফ ভি স্কোয়ার বাই স্কয়ার বাই জি। জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। হ্যাঁ। এইটাকে প্রেসার হেড বলে। সেটা ফায়দাটা কি ব্যাপারটা? ওটা কোনো 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 কাজে, কোনো স্যার কাজে তারপরে ভি স্কোয়ার বাই 2g টাকে ভেলোসিটি হেড আর ওই এইচটাকে Right. গ্র্যাভিটেশনাল হেড বলে। ঠিক ঠিক, স্যার কি বোকা বোকা বলুন তো। একদম বোকা বোকা কোয়েশ্চেন তো। আর হ্যাঁ। তোমরা জানো আমি ক্লাসে বোকা বোকা জিনিস করাই না, বইতে থাকলেও হুম। এর কোনো সিগনিফিকেন্স নেই। তা আমি কেন ওটা হুম। পড়তে যাব? আমি বলতে পারলাম আমি কেন হ্যাঁ। পড়তে যাব? হুম। ধরো এসছে হ্যাঁ। এফ ইকুয়াল টু এম এ, কথার কথা, হ্যাঁ। আমি এ কে আবার বললাম সি বাই ডি। হ্যাঁ। বুঝতে পারলে? এই হ্যাঁ। সি কে বলে ধরো ভেলোসিটি সামথিং, হ্যাঁ। যার কোনো প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স নেই, তাহলে আমি কেন এটা হ্যাঁ। পড়তে যাবো? আমি তো প্রেসার দিয়ে চলে এসেছি। একদম। তো ঠিক আছে, কিন্তু এইটা না বোর্ডের বইতে লেখা আছে, বোর্ডের বইতে। ওকে স্যার। বোর্ডে বই তোমাদের বলতে দেখবে বোর্ডের বইতে এইটা এনসিআরটি প্রেসার হেড, ভেলোসিটি হেড, সে এনসিআরটি তে। এনসিআরটি তে আমার মনে নেই। হ্যাঁ এনসিআরটি তেই আছে, আমি পড়েছি তো। ওকে হ্যাঁ, স্যার। এনসিআরটি তেই সম্ভবত আছে, ওকে স্যার। হেড কথাটা উল্লেখ আছে। হ্যাঁ। কয়েকটা বই কায়দা করে প্রথমে এই ইকুয়েশনটা লিখে দিয়ে মাল্টিপ্লাই করে আবার অরিজিনাল ইকুয়েশন। ওটাই তো বলছি, কায়দা করে না, ওটা তো গোজামিল দিয়েছে। কি বলেছে শোনো, প্রেসার হেড প্লাস ভেলোসিটি হেড আর গ্র্যাভিটেশনাল, ওটাকে কি বলে প্রিয়া? গ্র্যাভিটেশনাল, গ্র্যাভিটেশনাল হেড। হ্যাঁ, এই তিনটে ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেন?
কেন কি করে কনস্ট্যান্ট হয়? হ্যাঁ কি করে এলো? এবার শোনো, এইটা বলেছে, তারপরে সবগুলোকে রোজি দিয়ে গুণ করে দিয়ে বলছে পি প্লাস রোজি এইচ প্লাস হাফ রো ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, এইসব প্রশ্ন ভালো লাগে না। একদম একদম। চলো এই প্রবলেমটা দেখো। ওয়াটার ইজ ফিল্ড ইন এ রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক অফ সাইজ 3, 2, 1। আচ্ছা 3 কোনটা, 2 কোনটা, কোনটা 1? এটা 3, ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এটা 2, এইটা 1। দেখো এইবার কনসিডার দ্য ভার্টিক্যাল সাইড এরিয়া, এইটা তো এটা কি অ্যাভারেজ প্রেশারের ওই ব্যাপারটা? হ্যাঁ, আমি কিন্তু পুরোটা করাবো না। তাও তো করে দিয়েছিলেন। হ্যাঁ দেখো, কনসিডার এ ভার্টিক্যাল উইথ, আচ্ছা টেক এ হরাইজন্টাল স্ট্রিপ অফ উইথ dx মিটার ইন দিস সাইড সিচুয়েটেড অ্যাট এ ডিস্টেন্স x। সিম্পল। দেখো বলেছে এইখান থেকে x ডিস্টেন্স দূরে dx এর একটা থিকনেস নিতে সারফেস, ফাইন্ড দ্য ফোর্স বাই দ্য ওয়াটার অন দিস স্ট্রিপ। স্যার ভার্টিক্যাল সাইড অফ এরিয়া 2 মিটার ইন্টু 1 মিটার বলেছিল তো। হ্যাঁ এই তো 2 মিটার ও 1 মিটার, ভুল করলাম? কনসিডার এ ভার্টিক্যাল সাইড অফ এরিয়া, হ্যাঁ এই তো 2 ইন্টু 1 তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো এবার এই স্ট্রিপে, আচ্ছা রো জি এক্স, এটা কি এই পয়েন্টে প্রেসার, তার সাথে যদি আমি ডিএক্স ইন্টু এই এরিয়াটা গুণ করি, এইটুকু ইয়ে হচ্ছে 2, তাহলে এটাই তো আমার ডিএফ, মানে এ পার্ট। দেখো তো বোঝা গেছে কিনা, দেখো তো স্যার, বোঝা এটা গেছে এ কিনা? পার্ট না, এটা বি পার্ট হলো তো। এ পার্টটা তো সোজা। কেন এ পার্টে কি বলেছে? টোটাল ফোর্স এক্সার্টেড। না, ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়াটার অন স্যার ওটা দিস। বি তো। ও ও সরি সরি সরি, আই এম সরি, এটা বি পার্ট, আমি এইটা ইয়ে হচ্ছে বি। আচ্ছা এ পার্ট কি বলেছে? ফাইন্ড দ্য টোটাল ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়াটার অন দ্য বটম অফ দ্য, ও এইখানটায়। এইটাতে টোটাল কতটা ফোর্স এক্সার্ট করছে সেইটা বার করতে বলেছে, তাই তো? বটমে বার করতে বলেছে না? আচ্ছা এটাই কি করব প্রতিটা পয়েন্টে, আচ্ছা 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 ফাইন্ড দ্য টোটাল, আচ্ছা বাই দ্য ওয়াটার, কোনো অ্যাটমসফিয়ারিক প্রেসার লাগবে না, তার মানে এইখানে প্রতিটা পয়েন্টে রো জি এইচ এ ইন্টু ফোর্স হবে ইন্টু এরিয়া। এরিয়া কত হবে? এইটা 3 আর এইটা 2, এইটা হবে 3, এইটা হবে 2 আর হাইট হবে 1, বাকি তো তোমরা পেরে যাবে। আচ্ছা বি পার্টটা কি বোঝা গেছে? বি পার্টটা হ্যালো, হ্যাঁ স্যার। এইবার কি বলেছে? ফাইন্ড দ্য টর্ক অফ দ্য ফোর্স ক্যালকুলেটেড ইন পার্ট বি অ্যাবাউট দ্য বটম এজ অফ দিস সাইড। আচ্ছা তো এটা ইন্টু 1 মাইনাস এক্স হয়ে যাবে। মানে বেসিক্যালি বার করতে বলেছে, দেখো এই লাইনের রেসপেক্টে এইখানে যদি ফোর্স লাগে, আমি কি বলেছি, ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও আর এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করো। এইটুকু হাইট যদি 1 হয় তাহলে এইটুকু ডিস্টেন্স কত? 1 মাইনাস এক্স, মাথার উপর দিয়ে যাচ্ছে, তার মানে বি সি পার্ট হচ্ছে ডি টাও হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু ডিএফ। কি ঠিক বলেছি? 1 মাইনাস এক্স ইন্টু ডিএফ। দেখো আমি যে থিওরিটা করিয়েছিলাম, ডিএফটা একবার, স্যার ডিএফটা একবার মানে এইচসিবির আনসার অনুযায়ী বলতে পারবে, কারণ তাহলে আমার ডিটা ওটা মিলছে না। আর বলো কোনটা ডি, ডি পার্ট? মানে ডি, না ডিএফটা মানে এইচসিবি তে যে আনসার আছে যেইভাবে, মানে ডেনসিটির ভ্যালু বসিয়ে, জি এর ভ্যালু বসিয়ে। ও ডেনসিটি কোথায়? ওয়াটার তো 10 টু দি পাওয়ার ও 3। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই এম সরি, তুমি বলছো বি পার্ট না সি পার্ট? মানে বি পার্টটা তো বের করলেই সি পার্টটা বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই বলেছো, আমি একবার আনসারটা দেখে নিচ্ছি। এটা কত? ও বাবা, হ্যাঁ এই তো ঠিকই আছে। ও এই যে এইটা এক্স ডিএক্স, আচ্ছা দেখছি তো। মানে ওখানে এক্স আছে কিন্তু সি তে কোনো এক্স দেওয়া নেই, মানে হ্যাঁ ওটা সেই এক্স সিতে না তো 1 ইনটু, মাইনাস এক্সই আছে তো। ও, ওটা এক্স হবে না, না না মানে একটা এক্স আসবে না, হ্যাঁ আসবে তো। মানে ওটা এক্স লিখেছে না ইনটু লিখেছে বুঝতে পারছি না। 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স দিয়েছে, কিন্তু এই মানে এফেও তো, এখানেও তো একটা এক্স আসবে। মানে ওইটা ইনটু লিখেছে না এক্স লিখেছে, ওইটা একটু সন্দেহ হচ্ছে।
এই আমার তো আনসার মিলছে না, তবে আমার যতদূর ধারণা সি পার্টটা ভুল আছে। সেটা মিসপ্রিন্ট বা কিছু হবে। সি পার্টটা ভুল আছে ডিয়ার, এক্স থাকতেই হবে। সে এইচসি বারবাতে ভুল আছে। তা আনসারে একটু ভুল আছে আমার মনে ওকে হচ্ছে। ওকে 99% প্রবলেম ঠিক আছে এর। উম, দাঁড়াও তো, এটা কিভাবে চেক করা যায়? না ডিয়ার, ভুলই আছে। কেন বলছি, মনে আছে আমি যখন টর্ক ক্যালকুলেট করেছিলাম, ফোর্স যখন ক্যালকুলেট করেছিলাম, তখন এসেছিল এক্স ডিএক্স, তাকে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2। মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে লং ব্যাক যখন আমি ক্লাসে করিয়েছিলাম, এক্স স্কোয়ার বাই 2, আরে এক্স ডিএক্স তার ইন্টিগ্রেট করেছিলাম না? আর হ্যাঁ স্যার। টর্ক করেছিলাম মনে আছে, এক্স স্কোয়ার ডিএক্স, ইয়াদ করো, এক্স স্কোয়ার ডিএক্স। এবং সেটা তো প্রিটি অবভিয়াস, নইলে তো ডাইমেনশনই ম্যাচ করবে না। আরে ডাইমেনশনই তো ম্যাচ করবে না। আরে হ্যাঁ স্যার। টর্ক মানে কি, আর ক্রস এফ না? তাহলে এর ডাইমেনশনে আর এর ডাইমেনশনের মধ্যে ফারাক কি? আর এর ডাইমেনশন দিয়ে না? তাহলে এখানে ডাইমেনশন ম্যাচ করছে, যা আনসার দিয়েছে। দেখো, এরও যা ডাইমেনশন দিয়েছে, এই যে এরও যা ডাইমেনশন দিয়েছে, এরও তাই ডাইমেনশন দিয়েছে। দেখো, এরও তাই ডাইমেনশন দিয়েছে। দেখো, 1 মাইনাস এক্স আর এক্স এর সেম ডাইমেনশন, আর ডিএক্স। তাহলে আরেকটা এখানে এক্স থাকার কথা না? ভুল আছে ওটা। তোমরা অন্যান্য জায়গায় একটু মিলিয়ে দেখো, অন্যান্য জায়গায় একটু মিলিয়ে দেখো, ওটা একটু ভুল আছে ডিয়ার। তাহলে দেখো, ওকে দাঁড়াও একটা মিনিট ডিয়ার, একটু ভুল আছে, তুমি ঠিকই বলেছো। 1 মাইনাস এক্স ডিএফ রো জি এক্স ডিএক্স ইন্টু 2, এইটা হচ্ছে ডি টাউ। এবার বলেছে ফাইন্ড দ্য টোটাল ফোর্স বাই দ্য ওয়াটার অন দিস সাইড। আমি এইটাকে কি করব, ইন্টিগ্রেট করব। লিমিট কোথা থেকে কোথায় দেবো বলো? 0 থেকে 1, তাই না? দেখো, 0 থেকে 1, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এইটা থেকে আমি টোটাল ফোর্স পেয়ে যাবো। ফাইন্ড দ্য টোটাল টর্ক বাই দ্য ওয়াটার অন দ্য সাইড অ্যাবাউট দ্য বটম এজ। বলতো এইটাকে যদি আমি টোটালটা করি ইন্টিগ্রেট, তাহলেই আমি পেয়ে যাবো। লিমিট কোথা থেকে কোথায় হবে? লিমিট কোথা থেকে কোথায় হবে সেটা আগে বলো। হ্যালো, স্যার, এটাও 0 থেকে 1 হবে না? কারেক্ট, মানে কারণ আমি এক্সটা তো ওপর থেকে ধরেছি। এক্স তো ওপর থেকে, তার মানে ওপর থেকে আমি নিচ পর্যন্তই আসবো। তাহলে এটাও 0 থেকে 1ই হবে। এটা টোটাল টর্ক, এটা টোটাল ফোর্স। এই ক্যালকুলেশন আমি করব না, এই ক্যালকুলেশন আমি করব না। আচ্ছা, এইটাতে কি তোমাদের কোনো ডাউট আছে? রো জি 2 ইন্টু 10⁻³ দ্যাট ইন্টু জি মানে 10, মানে হচ্ছে 2 ইন্টু 10⁻⁴। এই যে রো জি 2 10⁻⁴, আর এইটা এক্স করলে এক্স স্কোয়ার বাই 2, 1 করলে সরি বাই 2 আসছে। দেখো তো আমার টোটাল ফোর্স এইটা আসছে, 10⁻⁴ এর কাছাকাছি আসছে। হ্যাঁ স্যার, 10 এটাই এসছে। এই, হ্যাঁ এই তো 10⁻⁴ এসছে, ঠিক। আচ্ছা, আমার আর কিছু বলার নেই তোমাদের। এইখানটা একটু তোমাদের খটোমটো লাগতে পারে। রো জি 2, দেখো রো জি 2 এইটা করলে আসে, এই রো জি 2 করলে একটু ক্যালকুলেট করো, 2 ইন্টু 10⁻⁴। স্যার এখান থেকে এটা ডাইরেক্টলি লাগিয়ে দিতে পারি। উপর থেকে ডিস্টেন্স যদি 2h/3 হয়, তাহলে নিচ থেকে ডিস্টেন্স হবে h/3, আর টোটাল ফোর্সটা জানি, তো মাল্টিপ্লাই করে দিলেই টোটাল টর্ক পেয়ে যাবো। আরো বলো, স্যার উপর থেকে ফোর্সটা তো 2h/3 ডিস্টেন্সে লাগবে। কোথায় কি করে বুঝছো? স্যার ওটা তো একটা স্ট্যান্ডার্ড ও রেজাল্ট। আচ্ছা, স্ট্যান্ডার্ড রেজাল্ট, ইয়েস ইয়েস, একদম 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 নিচ একদম থেকে h/3 হবে একদম একদম টোটাল ফোর্স। একদম। এবার দেখো, এইটাকে ইয়ে করলে কত হয়, এটা ইয়ে করলে কত হয়? 1 মাইনাস এক্স, সরি, হাফ আসছে। এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, 0 to 1, কত আসে? হাফ আসছে। হাফ। ওহো, একটা জিনিস ভুল করেছি, এখানে একটা এক্স আছে না, এক্স, তার মানে এটা হবে এক্স স্কোয়ার বাই 2, এটা হবে x³/3। এবার বলো, এবারে বলো, এটার ভ্যালু কত হবে? আরে ভাই, হাফ মাইনাস 1/3 কত হচ্ছে? 6, 1, ঠিক। 1/6 হচ্ছে কি, ইন্টু 2 ইন্টু 10⁻⁴, তার মানে তো আমার আসছে 10⁻⁴/3, মিলছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, এটাই মিলছে। বাস 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 বাস, একদম আমি যে থিওরিটা করিয়েছিলাম সেই থিওরিটাই এরা কি করেছে, স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দিয়েছে। দ্যাটস ওয়াই এই সি ভার্মা বইটা এত সুন্দর। এই প্রবলেমটা করলে ওই থিওরি সম্বন্ধে যাবতীয় জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।